আরে বাহ, এত রোমান্টিক মুড। সোজাসুজি পুরো খাটে। তুমি তুমি এখানে কি করছো আমাদের খাটে? কি হয়েছে জামাই বাবু? তুমি আমাকে কোয়েল দি ভেবে নাও না। তোমাকে কোয়েল? তোমাকে আমি কোয়েল ভাববো কেন? তুমি তো আমার শালি। আচ্ছা এসব ছাড়ো, কোয়েল কোথায়? দিদি মার্কেটে গেছে, ততক্ষণ আমি তোমার খেয়াল রাখবো। তুমি আমার খেয়াল রাখবে? তুমি আমার খেয়াল রাখবে কেন? খেয়াল তো আমি তোমার রাখবো, তুমি আমার বাড়ির অতিথি। আচ্ছা এসব ছাড়ো, তুমি কখন এসছো? আমাকে তো একবার ইনফর্ম করতে পারতে। তুমি রাখো আমার খেয়াল। কেন, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? না, আমি ঠিক নেই। কেন, কি হয়েছে? কোনো প্রবলেম থাকলে বলো, আমাকে শেয়ার করতে পারো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি এসব কি বলছো? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আমি এটা জানি যে তুমি আমার জামাইবাবু এবং আমার দিদির সাথে তোমার বিয়ে হয়েছে, কিন্তু কি করব জামাইবাবু, আমি এখন তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলেছি? তোমার কি মাথা ফাতা পুড়ে গেছে নাকি? আমি তোমাকে কোনো ওইসব নজরে দেখিনি। আমি তোমাকে আমার ছোট বোনের মতন ভাবি। আচ্ছা, এবার দেখো আমি কিরকম হট হয়ে গেছি। আর পৃথিবীর সব জামাইবাবু কিন্তু তাদের শালির পেছনে পড়ে থাকে, আর আমি তোমার পেছনে পড়ছি আর তুমি দূরে পালাচ্ছ। তুমি এই কথাটা শোনোনি? শালি আধা ঘরওয়ালি। পূজা দেখো, তোমাকে একটা কথা বলি, যে এই কথাটা বলেছিল না, সে একটা গাধা ছিল। যদি দেওর বৌদির ভাই হতে পারে, তাহলে শালি কি করে আধা ঘরবালি হয়? শালিও তো বোন হবে না। আর দেখো, আমি তোমাকে সবসময় আমার ছোট বোনের মতন ভাবি। আর তুমি একবার ভাবো তো, কোয়েল যদি এইসব জানে তাহলে কি হবে? ও ভাববে আমি আমার বোনকে বিশ্বাস করে নিয়ে রেখেছি, আর আমার ছোট বোন আমার ঘরই ভাঙছে। তোমার মাথা থেকে না এসব কাজটা হটাও। আচ্ছা, ওকে বলবে কে? আমি ওকে বলার মতন পরিস্থিতি কোনোদিন আসতেই দেবো না, বুঝলে? আর তোমার মাথা থেকে এসব হটিয়ে দাও। আমি বাইরে ওয়েট করছি, কোয়েল আসলে আমাকে বলো। আর ফের বলছি শোনো, আমি তোমাকে সবসময় আমার ছোটো বোনের মতনই ভাবি। আমি বাইরে ওয়েট করছি, কোয়েল আসলে বলে দিও। তুই দেখলি তোর জামাইবাবুকে কতটা ভালোবাসে? হ্যাঁ, জামাইবাবু তোমায় অনেক ভালোবাসে আর তোমার জন্য খুব লয়াল। হ্যাঁ, ও তো আমাকে ভীষণ ভালোবাসে। ঠিক আছে, চল এখন বাইরে চল। চলো 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 চলো। বুবাই। কোয়েল তুমি? হ্যাঁ পূজা বলছিল তুমি নাকি মার্কেটে গিয়েছো। তুমি এখানে কি করে? হ্যাঁ, আমি সকাল থেকে এখানেই আছি, আর যা কিছু হয়েছে আমি সবকিছু নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনেছি। মানে আমি কিছু বুঝতে পারলাম না। পূজা বলছিল ওর কোন বান্ধবী তার জামাইবাবুর সাথে বলে এরকম